হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আরেকটা ব্লগ নিয়ে। আর তোমাদের সঙ্গে ব্লগগুলো শেয়ার করতে খুব ভালো লাগছে, সবার কমেন্টগুলো খুব ভালো লাগছে। তো আর বেশি কথা না বলে চলো ব্লগটা আজকে স্টার্ট করি। তো বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি সন্ধ্যাবেলা ইভিনিংয়ে আমার আর হাজব্যান্ডের জন্য চিকেন পকোড়া। তো প্রথমে দেখো ময়দা নিয়ে নিচ্ছি। এটা কিভাবে বানাচ্ছি সেটা একটুখানি প্রসেসটা আলাদা, নর্মাল চিকেন পকোড়া থেকে একটু আলাদা। আর সেটা তোমরা দেখতেই পাবে, পুরো ভিডিওটা দেখতে থাকো। কালকে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার বাড়িতে একটা স্পেশাল আমি মশলা গুঁড়ো বানিয়ে রাখি, ওটা প্রায় শেষ হয়ে এসেছে। তো এই মশলা গুঁড়োটা, এর মধ্যে অনেকগুলো জিনিস আছে। এটার মধ্যে চাট মশলা আছে, জলজিরা আছে, বিট লবণ আছে, আর আছে হচ্ছে গোলমরিচ। তো এইটাকে রেডি করে নিই আমি। তো এই ময়দার মধ্যে আমি এটাকে মিশিয়ে দেবো। আর এখানে দেখো করে দিয়েছি, তাওয়াটা বসিয়ে দিয়েছি। ময়দার সঙ্গে আমি এটাকে এরকম মিক্সড করে নিলাম। আর আজকে দুপুরবেলাতেই আমি ম্যারিনেট করে রেখেছিলাম চিকেনটা, এভাবে মিক্সড করে নিলাম। বাস, আর সিম্পল। আর তেল ছিল আমার রিফাইন্ড অয়েল, তো আমি এটাকে তাওয়াতে এখন দিয়ে দেবো। তেলটা দেখো পিছনে গরম হচ্ছে। আর এই দেখো ফ্রিজ থেকে বের করে আনলাম দুপুরবেলা, যে আমার ব্লগটাতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে এই যে চিকেনটা যেটা আমি ম্যারিনেট করে রেখে বানাবো বলে, তোমাদের আরেকবার বলে দিই। আমি এখানে ছোট ছোট বোনলেস চিকেন নিয়েছি, আর এর মধ্যে টক দই দিয়েছি, একটু লবণ দিয়েছি, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর তারপরে দিয়েছিলাম হচ্ছে গোলমরিচ গুঁড়ো। আর তারপরে এটাকে ভালো করে আমি মাখিয়ে রেখে দিয়েছি। এটা দুপুর থেকে প্রায় এতক্ষণ, প্রায় 5-6 ঘন্টা হয়ে গেল আমার ম্যারিনেট করা আছে। তেলটাকে আমি একদম লো ফ্লেমে রেখে দিয়েছি। আর এই দেখো এরকম করে একটা করে পিস তুলবো, ভালো করে কোট করে নেবো। দেখো এভাবে কোট করে নিয়েছি। এবার আমি এইভাবে একবার চিকেন পকোড়াটা বানিয়ে দেখবো, কথা দিচ্ছি দারুণ লাগবে খেতে। আর এই চিকেনগুলো না, জানো তো, একদিন যদি পুরো 24 ঘন্টা যদি এইভাবে ফ্রিজে ম্যারিনেট করে রাখতে পারো, তাহলে কিন্তু আরো দারুণ লাগে খেতে, খুব জুসি আর স্মুথ হয়ে যায়। ব্রেড ক্রাম্পসের বদলে এটা দিয়ে খেয়ে দেখতে ভালো লাগে। তো আমি এগুলোকে এক এক করে সাজিয়ে নিই, তোমরা দেখতে থাকো ভিডিওটা। দেখো একটা পাশ কিন্তু একটু ফ্রাই হয়ে গেছে। এবার আমি এটাকে আস্তে করে উল্টে দেবো, এভাবে একটু চেপেও দেবো, নেক্সট টাইম যখন আসবে হবে। এই চিকেন পকোড়াটা অনেকবার বানিয়েছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না করছি। সেটা হচ্ছে চিকেন পকোড়া। আর চিকেন পকোড়ার সাথে চা না হলে কিন্তু জমে না। তার জন্য দেখো আমি কাপ রেডি করে নিয়েছি। তো টিভি দেখতে দেখতে চা খাবো না, লো ফ্লেমেই করতে হবে, কারণ হচ্ছে যে ভিতরটা নাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। তাই জন্য একটু লো ফ্লেমে আর ধৈর্য নিয়ে করতে হবে। তোমরা তো জানো যারা যারা পকোড়া বানাও। আরেকটা গাছ ফাঁকা কেন রাখি, ওখানে একটু চা বসিয়ে দিই। এই প্লেটটার কথা মনে আছে তো, হাজবেন্ড গিফট করেছিল অ্যানিভার্সারিতে। আর আমি চিকেন পকোড়াগুলো উল্টে দিই। পকোড়ার সাথে একটু পেঁয়াজ না হলে হয়। রিং রিং করে পেঁয়াজ কেটে এবার আমি এটা তুলে নেব। রেডি হয়ে গেছে আজকে আমার চিকেন পকোড়া। চাটাও ঢেলে নিই। এখন এবারে ভাবলাম পরে আবার रात की चादर ओढ़े जब तारे मुस्कुराए, तेरे नाम में हर पल मेरी धड़कन बिखर जाए। हर ख्वाब में तेरा अक्स, हर सांस में तेरा इकरार, दिल की इन धुनों में बसी है तेरी दास्तां बार बार। दास्तां दास्तां तेरी दास्तां मेरी रूह में
बस এনজয় করি। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না কিন্তু।